হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার এই ইংরেজি চ্যানেলটিতে। তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। পার্ট অফ স্পিচের যে 3টি ভিডিও এর আগে দিয়েছিলাম, যদি না দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আর যে বাকি পার্ট অফ স্পিচগুলো আছে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করেছি। তো নেক্সট যে পার্ট অফ স্পিচটি আছে সেটি হলো অ্যাডজেক্টিভ। ADJECTIVE অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ মানে হলো নাম বিশেষণ। চাইলে তোমরা এখানে নোট ডাউন করতে পারো, আমি আজকে লিখে লিখে বুঝাচ্ছি। যেমন যে সকল শব্দ দ্বারা যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলি। ADJECTIVE অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল হিসাবে এক্সাম্পল হিসাবে যেমন ধরে নাও ঝিলিক, ZHILIK, ঝিলিক ইজ এ বিউটিফুল, BEAUTIFULL, বিউটিফুল গার্ল। ঝিলিক হলো একজন বা একটি সুন্দর মেয়ে। তাহলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুল শব্দটি, এটি হলো কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ, আর এই ঝিলিকটি হলো নাউন অর্থাৎ নামের কিন্তু এখানে প্রশংসা করছি। তাহলে এই প্রশংসা করছি এই শব্দটির মাধ্যমে, তাই এই শব্দটি হলো এখানে অ্যাডজেক্টিভ। আরও অনেক আছে উদাহরণ, এতগুলো দিলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তো নেক্সট যে পার্ট অফ স্পিচটি আছে সেটি হলো অ্যাডভার্ব। ADVERB, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানে হলো ক্রিয়া বিশেষণ। এখানে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ যে সকল শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভ, ADJECTIV অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ধরে নাও উদাহরণ হিসাবে অনেক আছে, ভেরি, তারপরে স্লোলি, SLOWLY স্লোলি, ওয়েল, তারপরে কেয়ারফুলি, CAREFULLY কেয়ারফুলি ইত্যাদি। উদাহরণ হিসাবে একটা দেখাই বাক্য গঠন করে তোমাদেরকে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। যেমন ধরে নাও সি ওয়াক্স, WALKS ওয়াক্স স্লোলি, SLOWLY স্লোলি, সি ওয়াক্স স্লোলি। এখানে এস ব্যবহার হয়েছে কারণ এই সি শব্দটি এখানে সাবজেক্ট, কিন্তু এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হয়, তাই এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্লোলি, এই স্লোলিটা কিন্তু হলো এখানে অ্যাডভার্ব, মানে প্রোনাউনের সম্বন্ধে কিন্তু বলছি এখানে, তাই এটি একটি হলো অ্যাডভার্ব। চাইলে তোমরা নোট ডাউন করতে পারো। আরও অনেক এক্সাম্পল, আরেকটি এক্সাম্পল, দ্য টাইগার, TIGER টাইগার, রান ভেরি ফাস্ট। তাহলে এখানে ভেরি
ভেরি যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভেরি শব্দটি হলো এখানে অ্যাডভার্ব। এরকম অনেক বাক্য আছে। নেক্সট যে পার্ট অফ স্পিচটি হলো সেটি হলো প্রিপোজিশন। PREPOSITION, প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হলো পদান্বয়ী অব্যয়। তো প্রিপোজিশন মানে কি তোমরা প্রথমেই বুঝতে পারছো। প্রি মানে হলো শব্দের পূর্বে, অর্থাৎ যে সব শব্দ নাউন বা প্রোনাউন, যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। তাহলে যে সব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাকে PREPOSITION, প্রিপোজিশন বলে। যেমন প্রিপোজিশন অনেক আছে, যেমন ধরে নাও অন, ইন, আন্ডার, বিফোর, অফ ইত্যাদি। তো একটি এক্সাম্পল হিসাবে আমি বাক্য গঠন করে দেখাই। প্রিপোজিশন থাকবে, যেমন ধরে নাও দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হলো টেবিলের ওপরে। তাহলে এখানে দেখতে পাচ্ছ অন, এই অন যে শব্দটি সেটি হলো কিন্তু প্রিপোজিশন। এরকম অনেক বাক্য রয়েছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর এর পরের যে পার্ট অফ স্পিচ বাকি থাকলো সেটি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, এর পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চাইলে তোমরা এখানে নোট ডাউন করতে পারো। থ্যাংক ইউ।